চাইলেই চিরদিন থাকা যাবে না, ওই কবরের মধ্যে একদিন চলে যেতে হবে। আর ওই কবরটা হবে আমাদের একটা চিরস্থায়ী জায়গা। ওই কবরের পরে একটা জায়গা আছে কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে সিদ্ধান্ত হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামের মধ্যে যাবে। সেখানের মধ্যে অপশন হলো দুইটা। কয়টা? জোরে বলুন না, রাস্তা কয়টা? এই জন্য তুফাজ্জুল হোসেন বৈরবী সাহেব ওয়াজ করতো, মানলে জান্নাতি, মানলে আবু বক্কর, না মানলে আবু জাহেল। জোরে বলুন ঠিক না বেটি? তিনি বলতেন সুজা ওয়াজ, এই জন্য আমারও সুজা কথা। রাস্তা কয়টা? আরো জোরে বলুন না কয়টা? একটা জান্নাতের রাস্তা, আরেকটা জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন আমার কথা যারা মানবে, আমার পথে যারা চলবে, নবীকে যারা ইত্তেবা করবে, নবীকে যারা অনুসরণ করবে, নবীকে যারা মহাব্বত করবে আর রাসূলের ইত্তেবা করার কারণে তারা আল্লাহর রাস্তা জান্নাতের পথে চলে, ওই সিরাতে মুস্তাকিমের পথে অটুট থেকে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আর যারা আমার রাসূলের সাথে দুশমনি করবে, একদল আছে না নামধারী মুসলমান, টুপি দাড়ি টুপি উস্কন জব্বা, কোনো কিছুর অভাব, আর জোরে কন্যা অভাব, কিন্তু ভিতরে ইমান, আর জোরে কন্যা ইমান। তাহলে দাড়িতেও কোনো সমস্যা নাই, পাগড়িতেও সমস্যা নাই, পাঞ্জাবিতেও সমস্যা নাই, সমস্যা কোথায়? ইমানে, অন্তরে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন হে হাবিব আমার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, একটারও ঈমান নাই, তারা সবগুলা বেঈমান। জুড়ে বলুন ঠিক না বেটি? বলবেন হুজুর তারা তো আল্লাহর উপরে ঈমান আনছে, কার উপরে? আয় পিছনে কেউ কথা বলবেন না বাবাজিরা দয়া করে। তারা কার উপরে ঈমান আনছে? আল্লাহর উপরে। আল্লাহ বলেন ওয়াবিল ইয়াউমিল আখিরি, পরকাল, জান্নাত, জাহান্নাম, সব কিছুর উপরে ঈমান আনছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন একটারও ঈমান নাই, সবগুলা বেঈমান। বলে আল্লাহ বেঈমান হওয়ার কারণ কি? তারা তো আপনাকে মানলো, তারা তো পরকাল মানলো। আল্লাহ বলেন আমি আল্লাহ মানতে পারে, পরকাল মানতে পারে, জান্নাত বিশ্বাস করতে পারে, জাহান্নাম বিশ্বাস করতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে না মানবে, কিয়ামত পর্যন্ত নামাজ রোজা করতে পারে, সব কিছু মানতে পারে, কিন্তু মুমিন হতে পারে। আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলুন না, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াত, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেন যারা আপনি রাসূলকে মানলো তারা তো মূলত আমি আল্লাহকেই মানলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ومن تولى فما أرسلناك عليهم حفيظا। আর যারা আপনার কাছ থেকে চেহারা ফিরায় নিছে, যাদের মুখগুলো অন্যদিকে ফিরায় নিছে, তাদেরকে বাঁচানোর জন্য আপনি হাবিবকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর ইত্তেবা, অনুসরণ, মহাব্বত দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার নবীর দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি জিন জাতি এবং মানুষ, এই দুইটা জাতিকে একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য যারা আল্লাহ মানবে, পরকাল মানবে, আর পাশাপাশি আমার রাসূলকে ইত্তেবা করবে, মহাব্বত করবে, ওই কিয়ামতের ময়দানে আমার নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর কবরের আযাব বড় ভয়ঙ্কর, ওই কবরের ভিতরে কেউ কারো আপন হবে না। জুড়ে বলুন ঠিক না বেটি?
দেখবেন আপনি যখন এখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনগুলা দেখবেন আপনার পর হয়ে গেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? মরতে দেরি আপনার জাজিমটা থেকে আপনার লাশটা মাটির মধ্যে নামাইতে এক মুহূর্ত দেরি করবে না। মুহূর্তের ভিতরে দেখবেন আপনার লাশটাকে মাটির মধ্যে নামায়া দিছে। মাটির মধ্যে শোয়া একটা পুরানো চাদর দিয়া দেখবেন আপনার চেহারাটা ঢেকে দিয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? আইরে, যেই বাড়ির জন্যে, যেই জাজিমের জন্য আর ভবনের জন্য আপনি এত কিছু করলেন, হালাল মানলেন না, হারাম মানলেন না, কোনটা হালাল আর কোনটা হারাম ওইদিকে আপনি তাকাইলেন না। মৃত্যুবরণ করতে দেরি আপনার আত্মীয় স্বজনগুলা, আপনজন মানুষগুলা আপনার লাশটা ওই পুরাতন কাপড় দিয়া ডেকে দিতে দেরি করবে না। জোরে বলুন ঠিক না বেটি? আর ওই কবরের মধ্যে যারা আপনাকে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে ওই লোকগুলা যারা আপনার লাশটা নামাবে, ওই লোকগুলা আপনার কোনো অপরিচিত ব্যক্তি নয়, আর ওই লোকগুলা আপনার দূরের কোনো মানুষও নয়, ওই লোকগুলা আপনার কোনো শত্রুও নয়। যদি শত্রু আপনার কবরের মধ্যে আপনার একা নামায়া দিয়ে আসতো তাহলে মনরে বুঝ দিতেন। দেখবেন আপনার সবচাইতে কাছের মানুষগুলা যারা, তারাই দেখবেন আপনার লাশটা কবরের মধ্যে নামায়া দিয়ে আসবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এইভাবে নামায়া দেওয়ার মাধ্যমে তারা এটাই প্রমাণ করবে, এ বন্ধু, হে বাবা, এ সন্তান, এই কবরের মধ্যে আমরা দুনিয়ার মধ্যে তোমারে বড় মহাব্বত করতাম। এই দুনিয়ার মধ্যে তুমি যখন বিপদে পড়তাম আমরা বায়েরা তোমার সাথে লাঠি ধরতাম। ও আব্বা, তোমার এলাকার মধ্যে কোনো ঝামেলা হইলে আমরা 5 ভাই মিল্লা লাঠিটা আগে আগে আমরা সামনে গিয়া ধরতাম। আব্বা গো, আজকে আমরা কবরের মধ্যে তোমার একা নামায়াটাই প্রমাণ করে দিতে চাই। এই কবরের মধ্যে যে তোমারে আমরা বায়েরা, বাবারা, সন্তানেরা মিলে নামাইছি কেন জানোনি? ও আব্বা, তোমার পিছনে আমরা দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমরা ঝাঁপায়া পড়তাম, কিন্তু আজকে এমন একটা অন্ধকার মাটির ঘরের মধ্যে আব্বা তোমারে রেখে যাচ্ছি। ওই কবরের মধ্যে ঝড় তুফান বৃষ্টি যা কিছুই আসক না কেন, এখানে ওই কবরে সন্তান গিয়ে কোনো উপকারে আসবেনি, ভাই কোনো উপকারে আসবেনি। বড় ভাইয়েরা মিলে সন্তানেরা, এলাকার যে পালোয়ান ব্যক্তিরা আপনার পিছনে ঘুরতো, ওই বন্ধুগুলা কাজে লাগবে। এই জন্য তারা বলবে, এ ভাই, এ বন্ধু, আমরা তোমার এই কবরের মধ্যে একা একা রেখে যাওয়ার এটাই মাত্র কারণ। আমরা তোমার এটা বোঝাইতে চাই, কবরের মধ্যে আর কেউ তোমার কোনো উপকারে আসবে না। এই দুনিয়ার বাহাদুরি বন্ধ হয়ে গেছে, পরকালের বাহাদুরি শুরু হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যদি ঈমান নিয়ে আমল করে যদি কবরের মধ্যে যাইতে পারো, ওই কবরের মধ্যে তুমি হবা বাদশাহ। আর যদি এখানের মধ্যে নাফরমানি করে আসো, তাহলে কবরের আযাব থেকে তুমি রেহাই পাবে না। আর ওই কবরের আযাব থেকে আমরা তোমারে কোনো উপকারও করতে পারবো না। ওই কবরের ভিতরে চারদিকের মাটি যখন চাপ দেওয়া শুরু করবে, যারা ইমানদার মুমিন তাদের চারপাশে 4 জন বন্ধু দাঁড়ায়া যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরে কয়জন বন্ধু দাঁড়াবে? আরো জোরে বলুন না, কয়জন? এটা কি ছেলে মেয়ে দাঁড়াবে না 4 জন অন্য বন্ধু দাঁড়াবে? আরো জোরে বলুন না, ছেলে মেয়ে। বলবেন হুজুর, তাহলে কবরের মধ্যে আবার 4 জন বন্ধু কোথায় থেকে আসবে? আল্লাহর নবী বলেন, ওই কবরের মধ্যে ওই মাটি যখন আপনাকে চাপ দিতে আসবে, আসার পূর্বেই কবরের মধ্যে 4 জন বন্ধু আপনার চারদিকে দাঁড়ায় তা আপনাকে পাহারা দেওয়া শুরু করে দিবে। বলবেন হুজুর, ওই বন্ধুগুলাকে দেখবেন না ফরমান যারা, তাদের কবরের ভিতরে এরকম ভাবে মাটি চাপ মারবে, ওই মাটির চাপে তাদের 2 পাজরের হাড় গুলাব ভেঙ্গে চুরমার করে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর হবে রে আব্বা,
ওই কবরের আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। ওই কবরের আযাবটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য বাবাজিরা আমার, কবরের ভিতরে চারজন বন্ধু চলে আসবে যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে। আল্লাহর হুকুম নামাজ যারা 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করেছে, ওই নামাজটা তাদের ডান পাশে গিয়া দাঁড়ায়া যাবে। ডান দিকের মাটি যখন তারে চাপ মারতে আসবে, আসার পরে একজন ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, না না আমার বন্ধুরে তুমি চাপ দিতে পারো না। বলবে, তুমি কেন আমাকে চাপ দেওয়ার জন্য বাধা দিচ্ছ? বলবে, এই জন্য আমার বন্ধুকে তুমি চাপ দিতে পারো না, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। বলবে, কিয়ামতের ময়দানে তুমি কি করবা? ওই ব্যক্তি বলবে, কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে আমি সুপারিশ করে নিয়ে যাব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাটি বলবে, কি তোমার পরিচয়? কে তুমি? এখানের মধ্যে কিয়ামত পর্যন্ত কেন দাঁড়ায় থাকবা? আল্লাহু আকবার। এই কথা বলার পরে ডান দিকের বন্ধু বলবে, আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, আর দুনিয়ার অন্য কোনো বন্ধুও নয়, আমি হচ্ছি দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধু দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নামাজ আদায় করার কারণে আজকে আমি বন্ধু হইয়া নামাজটা 5 ওয়াক্ত নামাজ বন্ধু হইয়া বন্ধুরূপে আমার বন্ধুর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। বলবে, কতক্ষণ পাহারা দিবা? বলে, কিয়ামত পর্যন্ত পাহারা দিব। কিয়ামতের ময়দানে কি করবা? নামাজ বলবে, কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। এইভাবে যখন বাম দিকে মাটি চাপ দিতে আসবে, বাম দিকে আসার পরে বাম দিকের মানুষ ওই বন্ধুকে ডাক দিয়ে বলবে, না না আমার বন্ধুরে তুমি চাপ দিতে পারো না। বলবে, তুমি কে? বলবে, আমি হচ্ছি রোজা। এই দুনিয়ার মধ্যে আমার বন্ধু মাঘ রমজানে রোজা রাখতো। আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, দেখবেন মাঘ রমজান মাস আর 2 মাস পরে শুরু হবে। রমজান মাসে কিছু লোক আছে ওই তাস্টলের দোকানগুলার মধ্যে এমনি 12 মাস 11 মাস দেখবেন ওপেনে খায়, আর রমজান মাসে পর্দা লাগায়া খায়। আছে না নাই? কি আছে না নাই? ওই লোকগুলা রমজান মাসে আসলে পর্দা করে। কি করে? কথা কনা কি করে? পর্দা করে। তারা শরম লাগে। 11 মাস কোনো শরম নাই, যখন রমজান মাস আসে তখন তাদের শরম বাইরা যায়। বলে, আও তো শরম করে, মানুষের সামনে খাওন জানি, মানুষের সামনে খাওন যা, এই জন্য তার শরম লাগে। জোরে কোন ঠিক না বেটি? এই নাফরমানদের শাস্তি আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? ওই বাম দিকের মাটি যখন চাপ দিতে আসবে, ওই বাম দিকে রোজা দাঁড়ায় বলবে, না না আমার বন্ধুরে তুমি চাপ দিতে পারো না। বলে, এই বন্ধুরে কতদিন দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা? বলবে, আমি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। কিয়ামতের ময়দানে কি করবা? রোজা বলবে, কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন মাটি আপনার পায়ের দিক দিয়া চাপ দিবে, ওই পায়ের দিক দিয়া দুনিয়ার মধ্যে যারা দান সদকা করত, মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজের মধ্যে যারা টাকাগুলা খরচ করে দিত, ওই দান সদকার সওয়াবগুলা দাঁড়ায় বলবে, না না আমার বন্ধুরে তুমি চাপ দিতে পারো না। বলে, বন্ধুরে কতদিন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা? বলে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুকে আমি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। বলে, কিয়ামতের ময়দানে কি করবা? আমার বন্ধুরে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। এইভাবে মাথার দিক দিয়ে যখন মাটি চাপ দিতে আসবে, মাথার দিক দিয়ে আল্লাহর কোরআন দাঁড়ায়া যাবে। এই যে দেখবেন পাশেই হাফিজি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে আমার ছোট ছোট ভাইয়েরা গভীর রাত্রে দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া থাকে, ওই শিশু
বাচ্চাগুলা, যেই বাচ্চাগুলা মায়ের কোলের মধ্যে ঘুমানোর কথা, ওই বাচ্চাগুলা আল্লাহ তাআলার কুরআনুল কারীম শিখার জন্যে, এই সিনার মধ্যে কোরআন আয়ত্ত করার জন্যে গভীর রাত্রে বেলা তাহাজ্জুদের সময় দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, তারা আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই আল্লাহর কোরআনকে যারা মানে, এখন বর্তমানে তো কোরআন নিয়া এরকম জায়গার মধ্যে মা বোনেরা রাখছে। আগে তো অন্তত পক্ষে সকালবেলা ফজরের পরে মা বোনেরা কোরআন পড়তে পারিতে। জুড়ে কোন ঠিক না বেটি? ছেলে মেয়েগুলারে মক্তবে পাঠাইতো, মক্তব বন্ধ হয়ে গেছে। দেখবেন কিন্টার গার্ডেন চালু কইরা মক্তব শেষ। জুড়ে কোন ঠিক না বেটি? আর মা বোনেরা কোরআনগুলারে আলমারির মধ্যে এরকমভাবে রাখছে, এই যে পেছায় আপনার সুকেসের ভিতরে রাখছে, ময়লা আবর্জনা পড়তে পড়তে কোরআনের ভিতরে 1 ইঞ্চি দেখবেন বাড়িতে গিয়ে ময়লা আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত নাই। জোরে কোন ঠিক না বেটি? এই কোরআন যারা তেলাওয়াত করবে আর আল্লাহর কোরআনকে যারা বুকে ধারণ করবে, কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরের ভিতরে মুমিন ব্যক্তির ডান মাথার দিক দিয়া আল্লাহর কুরআনুল কারীম দাঁড়ায়া যাবে। আর দাঁড়ায়া বলবে, আমার বন্ধুরে তুমি চাপ দিতে পারো না। বলে, আমার এই বন্ধুকে তুমি কতদিন পাহারা দিবা? বলবে, আমার বন্ধুরে আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব। আর কিয়ামতের ময়দানে কি করবা? ওই আল্লাহর কোরআন বলবে, কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, যাদের যারা নাফরমান আছে তাদের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। ওই কবরের ভিতরে জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। জাহান্নামের আগুনে নাফরমানদের কলিজা পুড়ে সরকার হয়ে যাবে। আর নাফরমানদেরকে 2 পায়ের মধ্যে আর 2 হাতের মধ্যে লোহার শিকল পরায়া দেওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে শেষরায়া আল্লাহ তাআলার তৈরি জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাদের শরীরের মধ্যে যখন জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে, আর জিহ্বাটা টেনে টেনে বের করে দেওয়া হবে। জিহ্বার মাঝখানে একটা পেরেক মেরে দেওয়া হবে। জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে বের করে দেওয়া হবে। আর নাফরমানদের চক্ষুগুলার ভিতরে সীসা ঢেলে দেওয়া হবে। আর নাফরমানদেরকে ঝুলন্ত অবস্থায় বেঁধে দেওয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে নাফরমানদেরকে আযাব দেওয়া হবে। আর ওই নাফরমানদের শাস্তি হবে জাহান্নাম। আর জাহান্নামের ভিতরে নাফরমানেরা চিরস্থায়ীভাবে থাকবে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য কবরের মধ্যে, মিজানের মধ্যে, পুলসিরাতের মধ্যে, হাসরের মধ্যে আমার নবী বিনে কোনো উপায়। আরো জোরে বলুন না কোনো উপায়। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন না চাই কি চাই না? এই জন্য বাবাজিরা আমার, ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা, সমস্ত মানুষগুলা যখন দাঁড়ায় যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 আলফা সানা 50,000 বছর দাঁড়ায় থাকবে। কয় বছর? আর জোরে বলুন না কত বছর? 50,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে কম পক্ষে 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। যখন মানুষের আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পাক উঠতে থাকবে। জমিনটা তামার সানেই হয়ে যাবে। মানুষগুলার মগজগুলা পাক উঠতে থাকবে। আর মানুষগুলা ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আর বলবে, আমার আজকে কি হবে, আমার আজকে কি হবে। এইভাবে যখন চিৎকার করবে, এমন তো অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মত গুলার জন্য পাগল পারা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার নবীর ডাক দিয়ে বলেন, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আপনি আমির আনাসের জন্য সুপারিশ করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই খাদিমুর রাসূল হযরতে আনাস 10 বছর আল্লাহর নবীর গোলামি করেছে। কয় বছর? জোরে কর না, কয় বছর? নবীর খেদমত করেছেন 10 বছর।
এই সাহাবী হযরতে আনাস যদি নবীর সুপারিশের প্রয়োজন হয়, আমাদের সুপারিশ লাগবে কি লাগবে না? আর নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে উপায় আসেনি আমাদের? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেননি? নবীজি বললেন, ফাকাল আনা ফাইলুন, আনাস রে, আমি অবশ্যই তোমার জন্য সুপারিশ করব। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, ওই কিয়ামতের ময়দানটা এত বড় ভয়ঙ্কর হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা দাঁড়ায় থাকবে, মানুষের আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে, জমিনটা তামার সানি হয়ে যাবে, মানুষগুলা চিৎকার করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ও উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ও সাহিবাতিহি ওয়া বানি, আপনার স্ত্রী আপনার সন্তানগুলো আপনার পরিচয় দিবে না। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, ওই কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী প্রাণের স্বামীকে চিনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে আপনাকে আমি কোথায় তালাশ করব, আর কোন জায়গার মধ্যে গেলে আপনি রাসূলুল্লাহর সাক্ষাৎ পাবো? আল্লাহর নবী বলেন, আনাস রে, ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে কোথায় তুমি তালাশ করবা জানোনি? ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসারের পারে পাইবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহকে যদি হাউজে কাউসারের পারে না পাই, কোথায় তালাশ করব? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ও আনাস, ওই কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে হাউজে কাউসারের পারে না পাও, তাহলে অবশ্যই মিজানের পাল্লায় পাইবা। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে যদি মিজানের পাল্লায় না পাই, কোথায় গিয়ে তালাশ করব? হযরতে আনাসকে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আনাস রে, আবার গুনাহগার উম্মতগুলা পিপাসার্ত অবস্থায় থাকবে, আমি রাসূলুল্লাহকে যদি তুমি মিজানের পাল্লার মধ্যে না পাও, তাহলে অবশ্যই পুল সিরাতের পুলের কাছে পাইবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আনাস রে, ওই পুলসিরাতের পোলটা তো বড় ভয়ঙ্কর হবে। এই পুলসিরাতের পোলের নিচে জাহান্নাম আমার আল্লাহ ফিট করে দিবে। এই জন্য পুলসিরাতের পোলের কাছে আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া থাকব। এমন তো অবস্থায় হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ও মায়ার নবী গো, এই কিয়ামতের ময়দানে আপনি কেন মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী গো, আপনি তো আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম ফরমানের কথা, আপনি কেন ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন? ও মায়ার নবীজি, ও আল্লাহর নবী, আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবেন? আবার নবী বলেন, আনাস রে, ওই বিভীষিকাময় দিনে আমার উম্মতগুলার যখন মিজানের পাল্লার মধ্যে নেক আমলগুলা ওজন করা হবে, এই মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতগুলার নেক আমলগুলা ওজন করার সময় না জানে কোন উম্মতটার নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, পাপের পাল্লাটা ভারী হয়ে যায়। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ওই কিয়ামতের ময়দানে আপনি কেন ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন? আবার নবী বলেন, ওই মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতগুলার যখন নেক আমলগুলা ওজন করা হবে, না জানে নেকের পাল্লাটা হালকা হওয়ার কারণে আমার কোন উম্মতটা জাহান্নামে চলে যায়,
আর পাপের পাল্লাটা ভারী হওয়ার কারণে আমার আল্লাহ কোন উম্মত তারা যেন জাহান্নামে দিয়ে দেয়। ও আনাস রে, আমার গুনাহগার উম্মত গুলার নেক আমল গুলা মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে। এই জন্য আমি রাসূলুল্লাহ ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মত গুলার নেক আমল গুলা ওজন করার সময় আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখব। দেখার পরে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখে আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আনাস রে, ওই মিজানের পাল্লার মধ্যে যখন আমার গুনাহগার উম্মত গুলার নেক আমল গুলা ওজন করা হবে, ওজন করার সময় আমি নবী তাকায়া তাকায়া দেখবেন পাল্লাটা ভারী হয়ে যায়। গুনাহগার উম্মতের নেকের পাল্লার মধ্যে আমি রাসূলুল্লাহর মুবারক হাত মুবারক রেখে দিয়া নেকের পাল্লাটারে ভারী করে দিয়া গুনাহগার উম্মতরে তরায়া তরায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন ও মায়ার প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না প্রেম ও দরদি প্রেম শিখায়া কোথায় প্রেম শিখায়া, জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মিজানের পাল্লার মধ্যে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মত গুলার নেক আমল ওজন করার সময় আপনি দাঁড়ায়া দাঁড়ায়া দেখবেন। ও মায়ার নবী গো, আপনি কেন ওই হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, আবার গুনাহগার উম্মত গুলা যখন পিপাসার্থক হয়ে যাবে, সূর্যের তাপে যখন তাদের মাথার মগজগুলা টকবক টকবক করে পাক উঠবে, জমিনটা যখন তামার সানিক হয়ে যাবে, গুনাহগার উম্মত গুলা পানি দাও পানি দাও, আমাকে পানি দাও বলে যখন চিৎকার করবে রে আনাস, ওই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলারে কে পানি পান করাবে? এই জন্য আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবো। আমার পিপাসার্থ উম্মত গুলা যখন পানি দাও বলে চিৎকার করবে, আমার গুনাহগার উম্মত গুলারে হাউজে কাউসারের পানি পান করায়া জীবনের জন্য তাদের পিপাসা আমি রাসূলুল্লাহ মিটায়া দিব। হযরতে আনাস আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মিজানের পাল্লা এই জন্য দাঁড়ায়া থাকবেন বুঝতে পারলাম, আপনি হাউজে কাউসারের পারে দাঁড়ায়া উম্মতকে পানি পান করাবেন এটাও বুঝলাম। ও মায়ার নবী গো, আপনি কেন ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকার কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, ওই পুলসিরাতের পুলের কাছে আমি কেন দাঁড়ায়া থাকবো জানোনি? ওই পুলসিরাতের পুলের কাছে এই জন্য আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া থাকবো। ওই পুলসিরাতের পুলের মধ্যে এই জন্য আমি রাসূলুল্লাহ ঘাটের কাছে দাঁড়ায়া থাকবো। আমার গুনাহগার উম্মত গুলাকে যখন বলা হবে এই পুলসিরাতের পুলটা পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার জন্যে, আমার গুনাহগার উম্মত গুলার নেক আমল কম হওয়ার কারণে এই পুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা। এই পুলসিরাতের পুলটা হীরার চাইতে আরো দার হবে, চুলের চাইতে আরো চিকন হবে। এই এত বড় বিশাল পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া নেক আমল কম হওয়ার কারণে জাহান্নামের মধ্যে কেটে কেটে যখন নিচে পড়ে যাইতে থাকবে, এমন তো অবস্থায় আমি আমার গুনাহগার উম্মত গুলারে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রাসূলুল্লাহ দেখব। যদি কোনো গুনাহগার উম্মত পাড়ি দিতে না পারে, আমি রাসূলুল্লাহ নিজে আমার হাত মুবারক দিয়া আমার গুনাহগার উম্মত গুলারে পুলসিরাতের পুলটা পাড়ি দিয়া বিজলির আকারে পাড়ি দিয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিব। বলেন দোয়া করিও সবাই
ধন্য যেন করে নবীর দিদারে, জোরে ধন্য যেন। বলেন দোয়া করিও সবাই আমার, ধন্য যেন রে, বলেন ধন্য যেন। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবাজিরা আমার ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? আর জুড়ে বলুন না আছে না নাই? বাবাজিরা আমার অনেকগুলো বিষয় আমাকে যেতে দেওয়া হয়েছে, তার মধ্যে আমাকে বলা হয়েছিল যে হুজুর কবর সম্পর্কে একটু আলোচনা করবেন। বাবাজিরা আমার এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ঈমান ছাড়া কবরের মধ্যে গেলে এই কবরটা আপনার জন্য ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য ঈমান লাগবে কি লাগবে না? আর জোরে বলুন না লাগবে কি লাগবে না? আর এই দুনিয়ার মধ্যে যারা আমরা মানুষ আছি, এই মানুষগুলা ভুল ত্রুটি হবে, এটাই তো মানুষের বৈশিষ্ট্য। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার মধ্যে যারা মুমিন তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আত্মাইবুন, তারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নফসের প্রতি জুলুম করার কারণে এই দুনিয়ার মধ্যে নফসের খায়েশে পড়ে নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, অন্যায় অপরাধ করে ফেলেছো, এই দাড়িটারে সাদা বানায়া দিছো, 50টা বছর দুনিয়ার মধ্যে কাটায়া দিছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিন্দিগিতে কোনোদিন ভালো কাজ করো নাই। ও আমার হাবিবুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যতই পাপ করুক না কেন, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়া থেকে নিরাশ না হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে কেন আল্লাহ নিরাশ না হব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। জুড়ে বলুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার আছে না নাই? ও বাবাজিরা রে আমার আল্লাহ তওবা করলে কত খুশি হই জানেননি? এই দুনিয়ার মধ্যে 50টা বছর দুনিয়ার জিন্দেগি কাটায়া দিলেন। বলবেন, হুজুর গভীর রাত্রি বেলা আমি যখন বালিশের মধ্যে মাথাটা লাগায়া দেই, গভীর রাত্রে হঠাৎ করে যখন চিন্তা করি, ওই কবরের কথা যখন স্মরণ হয়ে যায়, তখন তো বড় ভয় লাগে। আর মাথাটা বালিশের মধ্যে লাগায়া চিন্তা করি, হুজুর আমার 50টা বছর তো কাটায়া দিছি, যেই কোনো মুহূর্তে আমার সামনে আজরাইল তো হাজির হতে পারে কি পারে না? আর হুজুরে বলুন না, পারে কি পারে না? ও হুজুর, যেই কোনো মুহূর্তে আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে। ওই কবর আমার সামনে যেই কোনো মুহূর্তে চলে আসতে পারে, আমার ঠিকানাটা কবর হয়ে যেতে পারে।
হুজুর আমার তো বড় ভয় লাগে, আগে তো কত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, কত অন্যায় অপরাধ করে ফেলেছি, হুজুর দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই আমি করি নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমার পাপের পরিমাণ আর কতই বা হবে, তোমার পাপের পরিমাণ যদি আসমান সম পরিমাণ হয়, তারপরেও আমার দরবার থেকে নিরাশ হয়ে যেও না। বান্দারে তোমার পাপের পরিমাণ যদি জমিনের সম পরিমাণ হয়, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দারে তোমার পাপ যদি ওই ৭ সমুদ্র ১৩ নদীর চাইতে আরো বেশি বেশি হয়ে যায়, তারপরেও আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দা তোমার পাপের পরিমাণ আছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কোনো দরিয়ার পরিমাণ নাই। এই জন্য যতই পাপ করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইতে দেরি করব না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তাড়াতাড়ি দৌড়ায় আসো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের চাইতে আরো বড় বিশাল। আল্লাহ বলেন, ওই জান্নাতের দিকে আর আমি আল্লাহর ক্ষমার দিকে তোমরা কেন অগ্রসর হও না? ওয়া'ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ তাআলা সূরা মাইদার ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আরো চমৎকার করে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আফালা ইয়াতুবুনা, তারা কেন তওবা করে না, ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু, তারা কেন আল্লাহ তাআলার কাছে তওবা করে না আর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে না? আল্লাহ বলেন, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ওই আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার আছে না নাই? আর জুড়ে বলুন না আছে না নাই? যারা তওবা করবে তাদেরকে আমার আল্লাহ 4টা পুরস্কার দিবে। কয়টা? আর জোরে বলেন না কয়টা? 1 নম্বরে আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যারা তওবা করবে আল্লাহ তাআলা তারে ওই শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা তওবা করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। যে বলুন না আমাদের রবকে। এই কথা যারা বলে, সুম্মা ইসতাকামু,
আর এই কথার উপরে যারা অটুট থাকে, অর্থাৎ ইমানের উপরে যারা অটল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করে, এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই আর তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর আল্লাহ তাআলার ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করলে লাভ আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? শুধু তা নয়, এই জন্য ইস্তেগফার করলে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ 5টা গুণের কথা বলেছেন। কয়টা? আরো জুড়ে বলেন না কয়টা? 5টা পুরস্কার আমার আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাহর কাছে ইস্তেগফার করলে জীবনের গুনাহ আল্লাহ কি করবে? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বরে আল্লাহ বলেন যারা তওবা করবে, ইস্তেগফার করবে, ইস্তেগফার নিয়মিত আদায় করলে আমি আল্লাহ তাআলা মুষলধারে দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বর্তমানে বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে প্রায় সময় আমাদের ফসলাদিগুলো নষ্ট হয়ে যায়। বলবেন হুজুর বৃষ্টি না হওয়ার কারণ কি? যখন মানুষগুলা গুনাহ বাড়ায় ফেলে আর তওবা বন্ধ করে দেয়, একটু গুনাহ করতে থাকে আর তওবাও আল্লাহ তাআলার কাছে করে না, ইস্তেগফার আদায় করে না, এমন তো অবস্থায় আমার আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। যারা কোন ঠিক না? এই জন্য 2 নম্বর পুরস্কার কি? ইস্তেগফার করলে ওয়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন যারা ইস্তেগফার আদায় করবে আমি আল্লাহ তাআলা 2 নম্বরে ইস্তেগফার করলে আমি আল্লাহ মুষলধারে দুনিয়ার মধ্যে বৃষ্টি দিব। জুড়ে বলুন। এই জন্য বাবাজিরা আমার, বনি ইসরাইলের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরাইলের লোকেরা গিয়ে উম্মতেরা ডাক দিয়ে বলেন মুসা নবী গো, দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলাদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলা অনাবৃষ্টির কারণে কষ্ট করতেছে। এই জন্য আপনি তো কালিম আল্লাহ তাআলার সাথে কথা বলেন, তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওই তুর পাহাড়ে গেলে জিজ্ঞেস করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন কবে আমাদের জন্য বৃষ্টি দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলল ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বৃষ্টি দেওয়ার কথা বলবো। মুসা কালিমুল্লাহ যখন ওই তুর পাহাড়ের মধ্যে গেল, যাওয়ার পরে ওই তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল আল্লাহ গো, দীর্ঘদিন ধরে আমার উম্মতগুলারে বৃষ্টি না দেওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে ফসলাদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, জমিনগুলা ফেটে যাচ্ছে, আমাদের ফসলাদিগুলা পশু পাখিগুলা কষ্ট করতেছে, অনাবৃষ্টির কারণে মানুষগুলা কষ্ট করতেছে। আল্লাহ তুমি মুষলধারে আমার উম্মতের জন্য বৃষ্টি নাজিল করো। আল্লাহ বলেন মুসারে, বৃষ্টি দেওয়ার আগে কিছু কাজ করতে হবে। বলে আল্লাহ কি কাজ করব? আল্লাহ বলেন আগামীকাল একটা কাজ করো, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করো উম্মত গুলারে নিয়া। বলে আল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ আবার কেমন করে আদায় করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন আগামীকাল খোলা ময়দানের মধ্যে তোমার উম্মত গুলারে জানায় দাও, খোলা ময়দানের মধ্যে অনাবৃষ্টির কারণে বৃষ্টির প্রার্থনা করে ওই খোলা ময়দানের মধ্যে নামাজ আদায় করার জন্যে।
এই কথা বলার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী মুসা কালিমুল্লাহ উম্মতগুলারে জানায় দিল, বলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ আদায় করার জন্যে, আর যখন নামাজ পড়বা খোলা ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই বৃষ্টি দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার মুসা কালিমুল্লাহ খোলা ময়দানের মধ্যে সবগুলা উম্মতগুলার একত্রিত করে ওই খোলা ময়দানের মধ্যে যখন বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেলেন, দাঁড়ানো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন উম্মতগুলাকে নিয়ে যখন নামাজ শেষ করে দোয়া করতে লাগলো আর বৃষ্টির জন্য যখন হাত তুলে মোনাজাত করতে লাগলো, বললেন আল্লাহ গো, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমার উম্মতগুলা কষ্ট করতেছে, তুমি তোমার রহমতের বৃষ্টি মুষলধারে নাজিল করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, মুসারে এই উম্মতগুলার মধ্যে যাদেরকে নিয়ে নামাজ আদায় করতেছ এই মজলিসের মধ্যে এমন একটা বড় পাপিষ্ঠ ব্যক্তি আছে, এই পাপিষ্ঠ ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না বের করবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ পড়ছে বিপদে, আল্লাহ এত এত মানুষের ভিতরে হাজার হাজার মানুষ, এত মানুষের ভিতর থেকে আল্লাহ এই নাফরমান পাপিষ্ঠ ব্যক্তি কে, তার নামটা আল্লাহ আমার না বললে আমি কিভাবে বের করবো আর তারে কেমনে বের করবো? জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা রে তুমি তোমার উম্মতগুলোরে জানায়া দাও এই মজলিসের মধ্যে কে এত বড় পাপিষ্ঠ 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছো কিন্তু তওবা করো না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও না। ওই পাপিষ্ঠ ব্যক্তি যে আছো তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি না বের হবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না। এই কথা বলার পরে ওই পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লাগলো, এই বড় মজলিস থেকে যদি আমি আজকে বের হয়ে যাই সমস্ত মানুষগুলা জেনে যাবে আমার পাপের কথা, এতদিন ধরে আমি পাপ করি দুনিয়ার মানুষ তো কেউ জানে না, আমি যে জিনা করি দুনিয়ার মানুষ জানে না, আমি যে নামাজ ছেড়ে দিলাম এটা তো দুনিয়ার মানুষ জানে না। এই জন্য পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লাগলো, হাইরে আজকে যদি এই মজলিস থেকে আমি বের হয়ে যাই সমস্ত মানুষগুলো তো জেনে যাবে আমি যে বড় পাপিষ্ঠ ব্যক্তি, আর আমার পাপের কারণে আমার আল্লাহ এতদিন ধরে বৃষ্টি দেয় না। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই আপনি আমি কি করেছি, আপনার আমার খবর অন্য মানুষ জানুক আর না জানুক আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে বলুন না, জানে কি জানে না? আর আপনি নিজে কি করেছেন অন্য কেউ জানুক আর না জানুক আপনার খবর আপনি জানেন কি জানেন না? জোরে কন্যা জানেন কি জানেন না? এই জন্য পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লাগলো, আইরে দীর্ঘদিন ধরে আমি যে নাফরমানি করতেছি, জিনায় ব্যভিচারে লিপ্ত আছি, আর 40টা বছর ধরে এত পাপ করতেছি, একদিনও আমার মালিকের কাছে তওবা করি নাই, এই কথা তো দুনিয়ার মানুষ জানে না। এই জন্য পাপিষ্ঠ ব্যক্তিটারে যখন মুসা কালিমুল্লাহ বড়া মজলিসের মধ্যে যখন বলে দিল, এই মজলিসের ভিতরে এমনকে পাপিষ্ঠ ব্যক্তি আছো যেই ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে জিনা করতেছো, পাপ করতেছো, যতক্ষণ পর্যন্ত এই বড়া মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না। আর পাপিষ্ঠ ব্যক্তি তুমি যদি নিজে ইচ্ছাকৃতভাবে এখান থেকে না বের হয়ে যাও আমি আল্লাহ তাআলার কাছে তোমার নাম জানার পরে, আল্লাহ তাআলার কাছ থেকে নাম জানার পরে তোমারে বড়া মজলিস থেকে গারের মধ্যে ধাক্কা মেরে আমি এই মজলিস থেকে তোমারে তাড়ায়া দিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার এই বড়া মজলিসের মধ্যে পাপিষ্ঠ বান্দারা তওবাও করতে পারে না, কাঁদতেও পারে না, কারণ কানলেও বিপদ আছে না নাই? জোরে কন্যা, কানলেও বিপদ আছে না নাই? এই পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লাগলো, এই বড় মজলিসের মধ্যে যদি আজকে আমি জোরে জোরে আল্লাহ তাআলার কাছে
কাছে তওবা করি, তাহলে তো বড় মজলিসের হাজার হাজার মানুষগুলা জেনে যাবে আমি যে বড় পাপিষ্ঠ ব্যক্তি। এই জন্য বান্দাটা, পাপিষ্ঠ বান্দাটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করে ঠিকই, কিন্তু বান্দার গুনার কথা তো বান্দা ঠিকই জানে। এই জন্য নিচের দিকে চেহারাটা নিচু করে দিয়া, চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিয়া আমার আল্লাহর ডাক দে, গফুরুর রহিম। এই জুরে আল্লাহ আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আল্লাহ হান্নানু মান্নান, আল্লাহ। এই বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ যেই গুনাহগুলা 40 বছর ধরে করি আল্লাহ, আমার গুনাহগুলা তো তুমি মানুষের সামনে ওপেন করে দেও নাই আল্লাহ। 40টা বছর ধরে গুনাহ করতেছি, 40 বছর ধরে গুনাহ করার পরেও তুমি তো আমারে মানুষের সামনে অপমান করো নাই আল্লাহ, তুমি তো আমার গুনাহগুলা প্রকাশ করে দেও নাই আল্লাহ গো। আজকে এই বড় মজলিসের মধ্যে যদি আমার গুনাহগুলা যদি মানুষের সামনে প্রকাশ করে দাও, আর আমি যদি বড় মজলিস থেকে বের হয়ে যাই আল্লাহ, আর কোনোদিন আমি তোমার বান্দাদের কাছে মুখ দেখাইতে পারবো না আল্লাহ। 40 বছর ধরে গুনাহ করতেছি কথা সত্য, কিন্তু আমার গুনার চাইতে তোমার রহমতের দরিয়া আরো বড় বিশাল আল্লাহ। তুমি তো অন্তর্যামী, যদিও মুখ দিয়া জোরে জোরে তোমার কাছে বলতে পারি না, তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ। খাটি দিলে তওবা করে বলতেছি আর কোনোদিন জিন্দেগিতে আর গুনাহ করব না। ওই বান্দাটা এই কথা বলতে দেরি, ওই মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মুসার এই মজলিস থেকে পাপিষ্ঠ না বের হলে বৃষ্টি দিব না। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি বের না হতেই আমার আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি নাজিল করে দিছে। মুসা নবী তো পড়ছে আবার দরবারের মধ্যে বিপদে। মুসা নবী, আপনি তো বললেন যে এই পাপিষ্ঠ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ বৃষ্টি দিবে না আল্লাহ, কিন্তু আমরা তো চতুর্দিকে তাকায় আছি যে কে এই পাপিষ্ঠ ব্যক্তি, যে সে কখন বের হবে, আর কে ওই পাপিষ্ঠ ব্যক্তি যার জন্য আল্লাহ 40টা বছর ধরে আমাদেরকে বৃষ্টি দেই না, অনাবৃষ্টিতে আমরা কষ্ট করছি। কোনো পাপিষ্ঠ ব্যক্তি তো বের হতে দেখি নাই, চতুর্দিকে তাকায় আছি। আর পাপিষ্ঠ ব্যক্তি না বের হতেই আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি দেওয়ার কারণ কি, এই রহস্য কি? কারণ আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না। জুড়ে বলুন সুবহান। মুসা নবী কো, আল্লাহ তুমি তো আমারে ফালাইলে আরেক বিপদের মধ্যে, আমার উম্মত গুলো তো এখন আমারে ধরছে যে আল্লাহ আগে বলছে যে এই পাপিষ্ঠ না বের হলে বৃষ্টি দিবা না, আর এখন তো কোনো পাপিষ্ঠ বের হয় নাই কিন্তু মুষলধারে বৃষ্টি হলো, ওটার কারণ কি? জোরে বলুন না। এবার মুসা কালিমুল্লাহ বলে, ও পরওয়ারদিগার আল্লাহ, তুমি তো বলেছিলা পাপিষ্ঠ ব্যক্তি না বের হলে বৃষ্টি দিবা না, কিন্তু চতুর্দিকে আমি সহ আমার উম্মত গুলা তাকায় আছে, কোনো পাপিষ্ঠ বের হতে দেখি নাই। আল্লাহ গো, এরকম ভাবে মুষলধারে বৃষ্টি কেনই বা তুমি নাজিল করলা, আর ওই পাপিষ্ঠ ব্যক্তিটারে তো দেখতেছি না বের হতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, যেই পাপিষ্ঠ ব্যক্তিটার জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, ওই পাপিষ্ঠ ব্যক্তির জন্যই আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি দিয়েছি। আল্লাহ, এটা আবার কেমন কথা? পাপিষ্ঠ ব্যক্তির জন্য বললা বৃষ্টি দিবা না, এই পাপিষ্ঠর জন্যই বৃষ্টি দিছো, এটা তো কিছুই বুঝলাম না। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, ও মুসা রে, আমার ওই বান্দাটা দীর্ঘদিন ধরে 40 বছর ধরে গুনাহ করতেছিল, কিন্তু আমার বান্দাটা কোনোদিন তওবা করে নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নাই। আমার বান্দাটা যখনই আমি আল্লাহ তাআলার কাছে এই মজলিসের ভিতরে অন্তর দিয়ে যখন আমি আল্লাহ তাআলার ডাক দিয়া তওবা করেছে,
ওই অন্তর দিয়া আমি আল্লাহ তাআলার কাছে খাটিয়ে দিলে তওবা করতে দেরি রে মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিতে দেরি করে নাই। বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, বলেন এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা। বরই পাতা গরম জলে শুয়ায় মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শুয়ায় মশারির তলে, ওরে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গো বলে না সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গো জিয়ে দে মোরে। ওই শেষ সাজ আমরা সকলে সাজতে হবে, জোরে কোন ঠিক না বেটি? ওই সাদা কাপড়ে একদিন দেখবেন এরকম একটা সাজ আপনাকে সাজাবে, নতুন দুলার মতন আপনাকে সাজাবে। ওই দিন দেখবেন আপনার বাড়িতে যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন, ওই আগমন করার পরে দুনিয়ার সমস্ত মানুষগুলা খুশি হয়েছিল। আর আপনার আগমনে আপনার মা বাবা ভাই বন্ধু সবাই আনন্দিত হয়েছিল। আপনি যেদিন বিয়ে করেছিলেন, ওই নতুন দুলার মতন যেদিন আপনি যেদিন সাজগুজ করেছিলেন, ওই দিনও আপনি আনন্দিত ছিলেন, আপনার প্রতিবেশীগুলো আনন্দিত ছিল, সবাই আনন্দিত ছিল। আরেকটা সাজ আছে, ওই দিন আপনাকে সবাই মিলে সুন্দর করে সাদা কাপড়ে মুড়াইত অবস্থায় গোসল করিয়ে আনন্দের সাথে নয়, সবাই কান্না করে আপনাকে সাজাবে আর সুন্দর করে এরকমভাবে সাদা কাপড়ে মোড়াইয়া দিবে। ওই দিন মানুষগুলো আপনার বাড়ি ভরপুর থাকবে, আর সবাই যারা আপনার সাথে শত্রুতা ছিল তারাও আপনাকে দেখতে আসবে, বন্ধুরাও দেখতে আসবে, শত্রুরাও দেখতে আসবে। যারা আপনার পক্ষে ছিল তারাও আসবে, যারা আপনার বিপক্ষে ছিল তারাও আসবে। আসার পরে শেষবারের মতো একবার আপনার চেহারাটা শেষবারের মতো একবার এক নজর দেখবে, আর তাকায়া তাকায়া আপনার জন্য চোখের পানি ছাড়বে। সবাই ওই দিন আপনার দিকে তাকায়া থাকবে, কিন্তু ওই দিন আপনি তাদেরকে দেখবেন ঠিকই, কোনো কথা বলতে পারবেন না। ওই দিন আমাদের সামনে আসরা নাই, আরো জোরে বলুন না আসরা নাই। এই জন্য ওই সাদা কাপড়ে এই দেহটা মুড়ানোর আগে আগেই ওই কবরের মাল সামান জোগাড় করার দরকার আসরা নাই, আরো জোরে বলুন না আসরা নাই। দেখবেন সমাজের মধ্যে তো এখন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এই ধরনের যত অন্যায় অপরাধ আছে, চুরি, দাড়ি, ছিনতাই, সকলে বলুন মারহাবা।
আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, যাক জনাব মোহাম্মদ, আমার কাছের মানুষ, খুব মহাব্বত করে আমাকে ভাই, জনাব মোহাম্মদ সেলিম মিয়া সাহেব, সেলিম ভাই আগমন করেছেন আজকে আমাদের স্টেজের মধ্যে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন না, খুশি না বেজার? এই জন্য যেই কথা বলতেছিলাম, আমাদের সমাজের মধ্যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, দাড়ি, ছিনতাই, রাহাজারি, অন্যায় অপরাধে সমাজ ভরপুর হয়ে গেছে। জোরে বলুন ঠিক না বেটি? এই ধরনের অন্যায় অপরাধ সমাজ থেকে সুদ, ঘুষ, ঘুষ সহ জিনা, ব্যভিচার, চুরি, দাড়ি, ছিনতাই, মদ, ইয়াবা, ট্যাবলেট সহ সব কিছু নির্মূল করার জন্য আমাদের এই সমাজের তরুণরা নতুন করে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা আর আগের বাংলাদেশ দেখতে চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মধ্যে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে চলবে, পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, একজন আরেকজনের সাথে সুন্দরভাবে চলবে। আমাদের ঘরের দরজাগুলা খোলা রেখে আমরা রাতের বেলা ঘুমাবো, আমাদের ঘরের মধ্যে চুরি হবে না, এরকম একটা সমাজ আমরা যুবক তরুণেরা উপহার দিতে চাই। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে সমাজের মধ্যে কি ঘুষ চলবে না বন্ধ হবে? অনেকে তো আছে টাকা পাইলে দেখবেন ডাইনের মামলা বামে কইরা ফেলে, ডাইন হাতের মামলা বাম দিকে নিয়ে যায়, আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয় উভয় হচ্ছে জাহান্নামী। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য যারা আছে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু নেতা আছে, যদি টাকা 4-5 হাজার পকেটে ঢুকাইয়া দেয়, দেখবেন তার বিচারের মুড় গুইরা যায়, আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? এই ধরনের সর্দার যারা, তাদেরকে সমাজের মধ্যে নেতৃত্ব দিতে আপনারা দিবেন না। জুড়ে বলুন ঠিক না বেটি? সমাজের মধ্যে সৎ ব্যক্তি যারা আছে, ওই সৎ ব্যক্তিদেরকে আমরা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর ভবিষ্যতে তাদেরকে আমরা এই আমাদের সমাজের মধ্যে এবং সংসদের মধ্যে সহ প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম সৎ ব্যক্তি আসুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আগামীর বাংলাদেশ চাই আমরা, ইসলামের বাংলাদেশ। জুড়ে বলুন ঠিক না বেটি? দেখবেন অনেকে আছে, আপনাদেরকে বললে অবাক হয়ে যাবেন, এই দেখবেন সমাজের ভিতরে যখন বিচার হয়, একবারে বিচারের মধ্যে ডাইকা নিছে সর্দার সাহেবরে, ডাইকা নেওয়ার পরে এই সর্দার সাহেবরে নেওয়ার পরে আগেও এই মহিলা বলে দিছে যে বাবা আপনি কিন্তু রায়টা আমার দিকে দিয়েন, কারণ এমনি তো দিবেন না, আপনার 5,000 টাকা দিলাম। কয় হাজার? জোরে কয় না, কয় হাজার? 5,000। বললো মা চিন্তা করো না বৌমা, রায় কিন্তু তোমার দিকেই যাবে। আসলেই এই মহিলাই সৎ পথে ছিল এবং ন্যায়ের পথে ছিল। মিটিংয়ের মধ্যে বসার পরে কিছুক্ষণ পরে বিরোধী পার্টি যেটা আছে, ওই পার্টি বলতেছে যে মাতবর সাহেব আপনারে 12,000 দেবো। কয় হাজার? কথা কানা, কয় হাজার? কেউ আপনারা বুঝেননি আমার কথা? কয় হাজার? 12,000 দিব। এই 12,000-এর কথা শুই না মাতবর সাহেবের ওই যে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল ওই মহিলার সাথে, যে চিন্তা করে না, কয় হাজার দিছিল? কথা কানা, কয় হাজার? 5,000 দিছো, তোমার দিকেই রায় যাইব। কিন্তু 12,000 পাওয়ার পরে রায় আর 5,000-এর দিকে জানা, তখন মহিলা দূর থেকে, মহিলা মানুষ তো ঘরের চিপা দিকে কইতেছে যে এ মুরব্বী সাহেব, দাদা আপনারে ফাঁক ফানজাতনের দোহাই। কিসের দোহাই? ফানজাতনের দোহাই দিতেছে। কিসের দোহাই দিতেছে? মানে ফানজা অর্থ ফাঁস, তো ফানজাতন ডাইরেক্ট আর বলা যায় না, ফানজাতনের দোহাই, বিচারটা কিন্তু এইদিকে কইরেন আপনি। তো এই মুরব্বী চাচা বলে মাতবর সাহেবকে, আগে কি করবো ফানজাতন, টাইনা না 12 আউলিয়া টাইনা নাগা, আর তুমি ফানজাতন লিয়ে বই রইছো, টাইনা নাগা কি 12 আউলিয়া, অর্থাৎ তেহা দেলাইছে 12, আর তুমি তো ফাঁস দিয়া রাহি নিতে চাইতেছো, এটা হবে না। এই ধরনের লোক সমাজে আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই ধরনের ব্যক্তি আমরা চাই। এই জন্য সমাজ থেকে যত ধরনের আপনার ঘুষখোর ব্যক্তি আছে তাদেরকে নির্মূল করতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আজকে দেখবেন প্রত্যেকটা জায়গার মধ্যে ঘুষের আঁকড়া বসে গেছে, যেখানে যাবেন ঘুষ। আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে ঘুষ ছাড়া কোথাও কোনো কিছু হয় না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য তরুণ প্রজন্ম যারা আছে তারা যদি পদক্ষেপ নেই, আর আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা সৎ না হইব, আপনারা নেতারে দোষ দিয়ে লাভ নাই। তো আমরা নিজেরাই তো পরিবর্তন হয়েছি না, নিজেরা পরিবর্তন তারা না দিলে ঘুষটা নেই কই থেকে? জুড়ে কন্যা ঠিক না বেটি? সবাই যদি আমরা বলি যে আজ থেকে কোনো ঘুষ চলবে না, তাহলে নেতারা ঘুষ পাইতো?
জোরে কন্যা পাইতো। এই জন্য আগে নিজেরা আমরা পরিবর্তন হতে হবে, তারপর নেতারা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। এরকম একটা বাংলাদেশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন না, চাই কি চাই না? আরেকটা হচ্ছে সুদ। সুদের কারবার এরকম শুরু হয়েছে আমাদের দেশে, যেটা বইলা বাবা, এখানে শুধু এই এলাকার মধ্যে না, আমরা তো বিভিন্ন জায়গায় যাই। কয়েকদিন আগেও আমি পাবনায় মাহফিল করে আসলাম, ওই এলাকাতে জিজ্ঞেস করলাম একই অবস্থা। সারা বাংলাদেশের মধ্যে সুদের কারবার না এরকম কোনো জায়গা, কথা বলে না জায়গা। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ এই ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জোরে বলুন না, হালাল না হারাম? এই 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া মায়ের সাথে 36 বার জিনার চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের সুদও মানুষ খায়, সমাজে আছে না নাই? সুদ কি চলবে না বন্ধ? আরো জোরে বলুন না, চলবে না বন্ধ? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধ সমাজে আর চলতে পারে না। আগামীর প্রজন্ম যদি পরিবর্তন করতে চান, তাহলে ইসলামী বাংলাদেশের প্রয়োজন। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর বাংলাদেশে হবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? আমি দেখলাম 2-1 দিন আগে, আপনারা দেখেছেন, আমার উসমান হাদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এবং আমাদের এরকম কয়েকদিন আগেও আরেক নেতাকে দেখলাম গুলি করেছে। এরকম অনেক নেতাকর্মী যারা আছেন, সৎ ব্যক্তি তো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সবাই কি অসৎ না? ভালো মানুষও আছে। আরো জোরে বলুন না, আছে না নাই? ভালো মানুষ না থাকলে কি এই দেশ থাকতো? তাহলে কখন কাকে আঘাত করে এটা তো বলা যায় না। এই বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ, আইসিইউর মধ্যে আছেন। তার জন্য আমার কাছে দোয়া চাওয়া হয়েছে। ওনার জন্য প্রাণ ভরে আপনারা দোয়া করবেন। যে এই ব্যক্তিটা 16-17 বছর এই নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তারপরে কিন্তু দেশ ছাড়ে নাই। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য তার জন্য আপনারা দোয়া করবেন। আর যারা সুদ, ঘুষ, অত্যাচার, এই ধরনের অপকর্মের সাথে যারা লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে হেদায়েত দান করুক। বলুন আমিন। এই সুদ কি সমাজে চলবে না বন্ধ? চলবে না বন্ধ? জিনা, চুরি, ঘুষ, মদ, যুবকরা এটা কম করছে। এই সমাজের মধ্যে যারা মদ, ইয়া বা ফেন্সিডিল খায়, দেখবেন সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ের মধ্যে দেখবেন এখন ছেলেরা মদ খাইতেছে। এখন আবার বড়ি বাইরেছে, ট্যাবলেট, নাম বলে লাল বড়ি না ইয়াবে নাকি, আমার জীবনে দেখছি না এখনো। ইয়া বা ট্যাবলেট খায়, মানুষ বুঝেও না কিভাবে যে খায়। এই খায়া মাতাল হয়ে পড়ে থাকে। অনেক এরকম ছেলে আছে। আমি আমার যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, এই নেশা থেকে তোমরা দূরে থাকবা। যেই ছেলেটা নেশা করে, এই ছেলের কাছে দ্বারে কাছেও যাবে না। যাইলেই দেখবা সে তোমার একদিন, প্রথম দিন দেখবেন যেইভাবে মানুষ বিড়ি সিগারেট খাওয়ায় আর কি, প্রথম দিন তারে দেখবেন ফ্রিতে খাওয়া, আর একটা টান দে। জোরে কোন ঠিক না বেটি? কি ফ্রিতে একটা টান দেওয়া তারে। একদিন আর একটা খাইলে, এক টান দিলে কিছু হইতো না, দ্বিতীয় দিন আরেকটা টান দেওয়া, তৃতীয় দিন আরেকটা দেওয়ার পরে এইভাবে যখন সে খায়, খাওয়ার পরে মজা লাগে, ভালো লাগে, পরে সে নিজের টাকা খরচ করে খায়। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য যারা নেশায় আসক্ত, তাদের সাথে চলাফেরা করা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, গভীর মনোযোগ, যুবক ভাইরা আমার, তোমাদেরকে তোমার পায়ে হাত রেখে আমি বলে দিয়ে যাই, এই নেশায় আসক্ত হইয়া মা বাবাকে কষ্ট দিও না। এরকম অনেক যুবক আছে আমার নিজের চোখে দেখা, নেশার টাকার জন্যে মা বাবার কলিজার মধ্যে আঘাত করে, বাবার গলার মধ্যে গিয়া ছড়ি ধরে, মায়ের গলার মধ্যে গিয়া ছড়ি ধরে, আর মারে বলে যদি নেশার টাকা, নেশা করার জন্য যদি ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য যদি টাকা না দাও, তাহলে তোমারে বালিশ দিয়া চাপা দিয়া মেরে ফেলবো। জোরে বলুন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, এই নেশার সাথে যারা জড়িত হয়ে গেছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে আমি বলে যাই, এই নেশা থেকে দূরে ফিরে আসো। এই নেশা তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমার লাইফটা, ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিবে। শুধু তা নয়, যারা নেশায় আসক্ত হয়ে গেছে, দেখবেন একটা সন্তান নেশায় আসক্ত হয়ে যাওয়ার কারণে শুধু সে নষ্ট হয়ে গেছে তা নয়, তার পুরা গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে। জুড়ে বলুন ঠিক না বেটি?